আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব 1 জুলাই 2024 থেকে কোন কোন সরকারি চাকরিগুলোতে পেনশন থাকছে না, আবার কোন কোন সরকারি চাকরিগুলোতে আগের মতোই পেনশন সুবিধা বহাল থাকবে। এই নিয়ে সকল বিস্তারিত তথ্য লিখিত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন বলে আশা করছি। আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, এই ভিডিওটি তাদের প্রত্যেকের জানা একান্তভাবে প্রয়োজন, কেননা আপনাকে জেনে বুঝে এ সকল সরকারি চাকরিগুলোতে ঢুকতে হবে। কেননা আপনার জানা খুবই প্রয়োজন যে কোন সরকারি চাকরিগুলোতে পেনশন সুবিধা থাকছে আর কোন চাকরিগুলোতে পেনশন সুবিধা থাকছে না। তো বন্ধুরা, মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নিয়মিত চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য জানতে চান সবার আগে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে 1 জুলাই 2024 থেকে যে সকল সরকারি চাকরিজীবীরা পেনশন পাবে না তার বিবরণ নিম্নরূপ। প্রথমেই দেখতে পারছেন 1 নম্বর কর্মীকে রয়েছে স্বশাসিত প্রতিষ্ঠান। তাহলে এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে স্বশাসিত প্রতিষ্ঠান কোনগুলো? এগুলোর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন, অর্থাৎ বাংলাদেশে যেগুলো সিটি কর্পোরেশন রয়েছে এগুলোর আওতায় আপনারা যারা চাকরি করবেন বা আগে যারা ঢুকেছেন তারা তো পাবেনই, কিন্তু 1 জুলাই 2024-এর পরে যারা জয়েন করবেন সে সকল সিটি কর্পোরেশনে তাদের কিন্তু পেনশন থাকছে না। রাউজাক পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদে আপনারা যারা ঢুকবেন 1 জুলাই 2024 তারিখের পরে এগুলোতে কিন্তু পেনশন সুবিধা থাকছে না। 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনগুলো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। এর উত্তর হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 1 জুলাই 2024-এর পরে যারা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যারা যোগদান করবেন তারা কিন্তু পেনশন পাবেন না। 3 নম্বরে দেখতে পাচ্ছেন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহ। প্রশ্ন থাকতে পারে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কোনগুলো? উত্তর হচ্ছে সকল কমিশন, অর্থাৎ যেমন দুদক, তথ্য কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন। অর্থাৎ বাংলাদেশে যে সকল কমিশন রয়েছে সেগুলোতে যারা যোগদান করবেন 1 জুলাই 2024-এর পরে তাদের কিন্তু পেনশন সুবিধা থাকছে না। 4 নম্বরে দেখতে পাচ্ছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোনগুলো? উত্তর হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশে যে সকল ব্যাংক রয়েছে সেটা যে কোনো ব্যাংকই হতে পারে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতিষ্ঠানে আপনারা যারা 1 জুলাই 2024 তারিখের পরে যোগদান করবেন তারা কিন্তু পেনশন পাবেন না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন প্রতিষ্ঠানে পেনশন আপনারা ঢুকলে পাবেন না 2024-এর পরে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত। তো এই যে প্রতিষ্ঠানগুলোর আওতায় যেগুলো রয়েছে এগুলোতে আপনারা যারা 1 জুলাই 2024 তারিখের পরে ঢুকবেন তারা কিন্তু পেনশন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো প্রশ্ন হলো তাদের জন্য কি? আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, তাদের জন্য রয়েছে সর্বজনীন যে পেনশন সুবিধাটা চালু করেছে বাংলাদেশ সরকার, তারা কিন্তু এই পেনশনের আওতায় অন্তর্ভুক্ত হবেন। তো এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি কোনো সরকারি চাকরিতে পেনশন সুবিধা থাকছে না? না বন্ধুরা, অবশ্যই থাকছে। তাহলে এখন আমরা জেনে নেব যে কোন সরকারি চাকরিগুলোতে ঢুকলে আপনারা পেনশন আগের মতোই পাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাজস্ব খাতের সরকারি, অর্থাৎ আপনারা যারা রাজস্ব খাতে চাকরি করবেন এবং করবেন সামনে যারা করতেছেন তাদের কিন্তু পেনশন সুবিধা অবশ্যই বহাল থাকবে। তো আমরা এবারে দেখে নেব যে রাজস্ব প্রতিষ্ঠান কোনগুলো। তো আমরা দেখে নেব যে বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনী, সেনা, নৌ, বিমান, আপনারা যারা সেনাবাহিনী, সামরিক যে বাহিনীগুলো রয়েছে, নৌ বিমানে যোগদান করবেন তাদের কিন্তু পেনশন আগের মতোই বহাল থাকবে। নির্বাহী বিভাগ, বাজেট, বিভিন্ন মন্ত্রণালয়, অর্থাৎ বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো রয়েছে এই মন্ত্রণালয়গুলোতে আপনারা যারা ঢুকবেন তাদের কিন্তু রাজস্ব খাতের চাকরি, এগুলোতে কিন্তু পেনশন সুবিধা আগের মতোই বহাল থাকবে। বিজেপি, পুলিশ, র্যাব, মাদকদ্রব্য ব্যাটালিয়ন, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, এনএসআই, রেলওয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয় অন্তর্ভুক্ত। এই মন্ত্রণালয় যে কোনো মন্ত্রণালয় হতে পারে সেটা, এগুলো কিন্তু রাজস্ব খাতের চাকরি, এগুলোতে পেনশন সুবিধা আগের মতোই কিন্তু বহাল থাকবে।
তো এরপরে যে বিষয়টি আমরা দেখে নেব, বিভিন্ন অধিদপ্তর। বাংলাদেশে বিভিন্ন অধিদপ্তর রয়েছে, অনেকগুলো অধিদপ্তর রয়েছে। এই অধিদপ্তরে যারা যোগদান করবেন তাদেরই কিন্তু পেনশন সুবিধা আগের মতোই থাকবে। যেমন খাদ্য অধিদপ্তর রয়েছে, আবহাওয়া অধিদপ্তর রয়েছে, মৎস্য অধিদপ্তর রয়েছে, বাংলাদেশ জেল ইত্যাদি এবং বিভিন্ন অধিদপ্তরগুলো যে রয়েছে এই অধিদপ্তরগুলোতে পেনশন সুবিধা আগের মতোই বহাল থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে বিভিন্ন পরিদপ্তর। বাংলাদেশের যে সকল পরিদপ্তরগুলো রয়েছে এগুলোতেও কিন্তু পেনশন সুবিধা আগের মতোই বহাল থাকবে। এছাড়া উপজেলা নির্বাহী যে অফিসগুলো রয়েছে এগুলোতে যারা যোগদান করবেন তাদেরও কিন্তু পেনশন সুবিধা আগের মতোই বহাল থাকবে, তারা আগের মতোই পেনশন পাবে। এই বাজেটটা অর্থাৎ বাংলাদেশ গেজেটটা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। তো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে সকল চাকরিতে 2024 পয়লা জুলাইয়ের পরে যোগদান করার পরেও কিন্তু আপনারা পেনশন সুবিধা পাবেন আগের মতোই। সে সকল প্রতিষ্ঠান হচ্ছে সে রাজস্ব খাতের চাকরি, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন বাহিনীতে যারা যোগদান করবেন তাদের পেনশন সুবিধা আগের মতোই বহাল থাকবে। তো আশা করছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।